আজকে আমি মন খুলে সেজেছি, কারণ যাব হচ্ছে রেস্টুরেন্ট যাওয়ার জন্য এত সাজগোজের দরকার ছিল না। 3টে কারণের জন্য এতটা সাজগোজ করেছি। এক, ভীষণ সাজগোজ করতে আজকে আমার ইচ্ছে করছিল, মানে মেকআপ করতে ইচ্ছে করছিল। সেকেন্ড হচ্ছে হাতে আমার অনেক সময় ছিল। আর থার্ড হচ্ছে একটা ভালো গেট রেডি ভিডিও শ্যুট করব বলে। এমনিতে তোমরা আমার আগের গেট রেডি ভিডিওগুলোতে দেখবে গেট রেডি ভিডিও শ্যুট করার জন্য হয়তো আমাকে সাজগোজ করতে হয়, করেছি। বাট আমি হয়তো কোথাও যাচ্ছি, হয়তো বার্থডে পার্টি বা অন্নপ্রাশন বাড়িতে, তখন কিন্তু একদম সিম্পলভাবে রেডি হয়ে চলে যাচ্ছি। আজকে ফাইনালি আমার হাতে সময় ছিল বলে, সুযোগ ছিল বলে আমি সাজগোজটা করতে পেরেছি। আমাদের সন্ধ্যে 7:30টায় বেরোনোর কথা, আর এইদিকে আমার ছেলে দুপুরে না ঘুমোয়নি, সেই জন্য ও 6:30টার দিক করে ঘুমিয়ে গিয়েছিল। তারপরে ওই এদিক ওদিক করতে করতে 7টা থেকে আমি মেকআপ করতে শুরু করেছি, ওই 7:20-র মধ্যে শেষ হয়ে গেছে। মেকআপ করতে কিন্তু অনেকটাই টাইম লাগে, কারণ স্টেপ বাই স্টেপ করতে হয়, ভালোভাবে ব্লেন্ড করতে হয়। আর সেই দিন যে মন খুলে যে সেজেছি, মন দিয়ে সেজেছি, সেটা কিন্তু দেখেই তোমরা বুঝতে পারবে, কারণ ভীষণ সুন্দর মেকআপটা হয়েছিল আমার। একদম যখন আমি বাড়ি আসি একটুও মেকআপ নষ্ট হয়নি, ভীষণ ঘেমেছি, মানে এনজয় করেছি, সেই জন্য তো ঘাম তো হবেই। বাট মেকআপ কিন্তু আমার একটুও ফেস থেকে সরেনি। নেক্সট ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে সেটাই দেখাবো যে মেকআপটা ঠিক আমার কতক্ষণ ছিল। প্রথমে কিন্তু একটা ময়শ্চারাইজার ইউজ করেছি, দেন প্রাইমার সুইস বিউটি, দেন ল্যাকমি ফাউন্ডেশন, তারপর একটা কনসিলার, দেন ব্যানানা পাউডার, কন্ট্রোল করেছি, ব্লাশ অ্যাপ্লাই করেছি, হাইলাইটার অ্যাপ্লাই করেছি, আই মেকআপ করেছি, লিপস্টিক পরেছি, অ্যান্ড লাস্ট সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে জাস্ট আমি পুরো ফুল রেডি হয়ে গেছি। একটা প্রথমে বড় দেখে ইয়াররিং আমি চুজ করেছিলাম, দেখলাম যে না ওটা মানাচ্ছে না, একটা ছোট্ট ইয়াররিং পরলাম, এক হাতে চুড়ি এক হাতে ঘড়ি, ব্যাস আমি তো পুরো ফুল রেডি। কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। চলো টাটা বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিও।